আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিএসএস এর লিংক সম্পর্কে জানবো। তো লিংক কিভাবে করতে হয় বা লিংকটা কিভাবে ইউজ করতে হয়। আমরা জানি যে এইচটিএমএল এ href হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ লিংক। তো এই ধরেন লেখা রাখলাম টেক্সট লিংক অ্যাজ এ সেভড। এখানে টেক্সটের লিংক চলে আসছে। এটাকে আবারও কপি করি। আমরা প্রত্যেকটার জন্য একটা স্পেসিফিক ভাবে আইডি ইউজ করব, আমরা বুঝতে সুবিধা হয়। এখানে একটা ক্লাস নেম দিলাম text on and এখানে আবারও দিলাম text2 and আমরা এখানে দিলাম যে সরি এখানে এইভাবে না, ক্লাস নাম হচ্ছে text2 and এখানে আমরা দিলাম যে text button and এখানে আমরা আবারও দিলাম যে text button 2 as a set। এখানে আমাদেরকে চারটা টেক্সট ট্যাগ দিছে। তো এখানে আমরা লিখি বাটন সেভ and আমরা প্রত্যেকটা শেষে একটা করে বিআর ট্যাগ ইউজ করি, লাইনটা ব্রেক করাই, তাহলে বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। and saved এখানে ইউজ করব, এখানে ইউজ করব and এখানে ইউজ করব as a saved and আমরা এটাকেও চেঞ্জ করে দেব যে বাটন 2 as a saved। এখন দেখেন আমরা প্রত্যেকটি একটা স্পেসিফিক ভাবে ক্লাস নাম দিছি। আমরা একটা একটা করে কাজ করি। ধরেন যে টেক্সট প্রথমে আমরা এটাকে একটু কালার দেব। ধরেন যেটা দেব গ্রিন কালার, গ্রিন, এটা গ্রিন হচ্ছে। আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করবো, সেটা টেক্সট 1 ইউজ করছি, আমরা টেক্সট 2 ইউজ করব। এখানে আমরা ইতিমধ্যে জানছি যে টেক্সট ডেকোরেশন নামে একটা প্রপার্টি আছে। টেক্সট ডেকোরেশন আমরা আন্ডারলাইনটা উঠাই দিয়ে লিখবো নাম। তাহলে দেখেন এটার কিন্তু আমরা বিয়েরটা একটা আরেকটু বাড়ায় দেই, আরো দুইটা করে দেই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা অনেকটাই থাকলো। আমরা আবার একটা ক্লাস নাম নেব, এটা হলো টেক্সট বাটন এখানে আমরা কি রাখবো, একটা বর্ডার অন পিক্সেল, তো সলিড, এটাকে গ্রিন কালার করলাম। ওকে, এন্ড আমরা আরেকটা করব, সেটা হচ্ছে টেক্সট বাটন 2 একে ধরবো এন্ড এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখবো যে রেড অ্যাজ এ সেভড। এখন দেখেন যে আমরা চারটা বাটন চারটা স্টাইলে রাখছি। তবে এখান থেকে আমরা যেটাকে আমরা বর্ডার গেইন করছি, সেখানে আমরা টেক্সট ডেকোরেশন বলে দিতে পারি যে নাল, এখানে কোনো আন্ডারলাইন থাকবে না। দেখেন সেভ দেওয়ার সাথে সাথে আন্ডারলাইনটা উঠে যাবে, আন্ডারলাইন উঠে গেছে, ইটস ওকে। আমরা প্রত্যেকটা জায়গায় একটা সেম ফন্ট ইউজ করি, তবে ফন্টের সাইজটা ইউজ করব আমরা 15 পিক্সেল, পারফেক্ট তো না, 12 পিক্সেল পারফেক্ট। আমরা এই 12 পিক্সেল ফন্টটা প্রত্যেকটাতে ইউজ করব। দেখেন যে কিভাবে লিঙ্কটা ইউজ করতে হয়। তো দেখেন এখন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানেই থাকতেছে, তাই না? লিঙ্কের কাজটা কি, তবে আমরা বাটনের আরেকটুখানি ডিজাইন স্টাইলটা করে নেই। তবে এখানে আমরা একটু কালারটা হোয়াইট করি, ইটস ওকে।
আমরা একটু প্যাডিং ইউজ করি, উপর নিচে 6 পিক্সেল এন্ড ডাইনামে 12 পিক্সেল। এই যে পারফেক্ট। ওকে, আমাদের বাটনটা কমপ্লিট। এখানে এসে আমরা আরেকটু প্যাডিং ইউজ করি, সেটা হচ্ছে উপর নিচে 4 পিক্সেল এন্ড ডাইনামে 8 পিক্সেল। এজ এ সেভড। দেখেন আমাদের বাটনটা কাজ করতেছে। তো আমাদের বাটনটা আমরা মোটামুটি একটু ডিজাইন করছি। এখন আমাদের কাজ হচ্ছে লিঙ্ক। আমরা যখন ক্লিক করব তখন আমাদেরকে নতুন লিঙ্ক আসবে। আমরা সাপোজ ধরেন যে এই ফন্ট অসামের যে লিঙ্কটা আছে সেটাকে যদি আমরা কপি করি, দেখেন এই যে এই স্রেফ এখানে যদি জাস্ট পেস্ট করি এন্ড সেভ, এন্ড এখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে টার্গেটটা বলে দেব। টার্গেটটা হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, মানে উনি নতুন একটা পেজে ওপেন হবে। দেখেন এইটাতে যেই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজে নিয়ে গেছে। এন্ড আমাদের বাটন চারটা লিঙ্কের 4টে স্টাইল রাখছি। আমরা একটাতে রাখছি আন্ডারলাইন, একটাতে আন্ডারলাইন রাখিনি, কিছুই রাখিনি, শুধু লিখে রাখছি। এন্ড আমরা একটা বাটনের সেটাকে আমরা কি করছি, একটা বর্ডার দিয়ে রাখছি। ইভেন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, না আমরা আরেকটা বাটন রাখছি, সেটা হচ্ছে আমরা এখান থেকে টেক্সট ডেকোরেশনটা উঠিয়ে দেই, দেখতে খারাপ দেখা যাচ্ছে। টেক্সট ডেকোরেশনটা নাম সেভ। তাহলে এখানে বাটন 2। ধরেন যে আমরা এখন যদি এখানে লিখি, সাপোজ এটাকে কপি করে নিয়ে আসি, কপি, এই স্টেপের মধ্যে লিঙ্কটা পেস্ট করব এন্ড সেভ। তো আমাদেরকে অবশ্যই টার্গেটটা বলে দিতে হবে। যদি টার্গেটটা আমরা বলে না দেই তাহলে দেখেন কি হয়। এটাতে আমরা টার্গেট বলে নিই বাটন 2 এ যদি ক্লিক করি তাহলে দেখেন এখানেই লোড নিচ্ছে এন্ড ওপেন হচ্ছে। তো ব্যাগে আসি, আর যখন আমরা এখানে টার্গেটটা বলে দেব টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তখন কি করবে, এই বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে নিয়ে যাবে নতুন একটা ট্যাবে। তো এভাবেই CSS এ লিঙ্ক ইউজ করা হয়। তো এই ভিডিও এতটুকুই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।